পেঁয়াজের মাঠে আসার পরে আমরা যে সমস্যাটা পাইছি এবং সেটা নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে, যেহেতু এখন প্রায় সন্ধ্যার সময়। তো আমরা এখানে মাঠে আসার পরে আপনারা হয়তো ভিডিওতেও যে খেয়াল করছেন যে পেঁয়াজের কিন্তু এখানে প্রচুর পরিমাণে আগামরা রোগ। আগামরাও বলে অনেকে, অনেকে বলে হচ্ছে পার্পল ব্লচ, বা অনেকে বলে পাতা ঝলসানো পেঁয়াজের। এই যে পেঁয়াজের পাতা ঝলসানো রোগ, এটা কিন্তু মূলত এক ধরনের ছত্রাকজনিত রোগ। এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। সেটা হচ্ছে আপনারা যদি সারের পরিমাণটা বেশি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও হতে পারে। আবার যদি মনে করেন শীতের যে শিশির কণা থাকে সেটা যদি অনেক বেশি পরিমাণে জমে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। এখন বিষয়টা হচ্ছে কি সমাধানের আসলে কি আছে, আমরা সমাধানের জন্য ব্যবহার করব ইপ্রোডিয়ন গ্রুপের, আমাদের আছে রোভানন। আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারি এবং পাশাপাশি আরেকটা জিনিস করতে পারি, এই ইপ্রোডিয়ন গ্রুপের যে ছত্রাক আমরা যদি ব্যবহার করি তার মোটামুটি 7 থেকে 10 দিন পরে আমরা যদি একবার কেমোমিক্স ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী যে পাতায় দাগটা সেটাও থাকবে না। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে আগা মরার সমস্যাটা আছে সেটাও কিন্তু থাকবে না। তো আপনারা কেউ কি একজন বলতে পারবেন যে এইটা যে সমস্যার কথা বললাম, এই নামটা কি বলছি বলেন তো, কি কি নাম হয়? পার্পল পথ, পার্পল ব্লস, আরেকটা কি বেগুনি পচা, আগামরা, বেগুনি পচা, আরেকটা কি পাতা আগামরা, মরা এবং পাতা ঝলসা। আরেকটা পাতা ঝলসানো। এটার সমাধান কি দিছি আমরা? ইপ্রোটিন গ্রুপের আমাদের হচ্ছে রোভানন। আচ্ছা, রোভানন। যে কোনো একজন কেউ বলতে পারবেন যে আমাদের এই যে রোভানন যে ব্যবহার করা হয় পেঁয়াজের মধ্যে, আসলে ডোজ কত কিংবা কি পরিমাণ ব্যবহার করতে হয়? এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম 2 গ্রাম করে স্প্রে করতে হবে। প্রতি লিটার পানিতে যদি 2 গ্রাম হয়, আমাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে একরের হিসাব। যদি আপনি করেন 600 গ্রাম করে ব্যবহার করতে হবে। বিঘায় আমাদের পড়তেছে কত? 200। বিঘায় পড়তেছে 200 গ্রাম। আমাদের বিঘা প্রতি 33 শতকের আমাদের যেহেতু হিসাব হয় গড়ে, সেই ক্ষেত্রে প্রতি শতকে পানি লাগে কত লিটার? শতকে 66 লিটার। 66 লিটারে কত লাগে? মোটামুটি 3 গ্রাম করে প্রয়োজন হয় নাকি? যেহেতু আমাদের আক্রমণের পরিমাণ বেশি এবং প্রত্যেকটা গাছেই আছে, আপনি যেটা 2 গ্রাম বলছেন, 2 থেকে 2.5 গ্রাম আমরা তখন ব্যবহার করবো যখন দেখবো আর প্রাথমিক পর্যায়ে আসি। সেই ক্ষেত্রে আমরা, হ্যাঁ, কিংবা আক্রমণের পূর্বে যদি আমরা ব্যবহার করি যে সময়টাতে আমাদের গাছ মোটামুটি বড় হয়ে গেছে, এখন এই রোগটা আসার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 2.5 গ্রাম ব্যবহার করব। তবে যদি মোটামুটি আমরা দেখি পুরো জমিতেই এই আক্রমণটা ছড়িয়ে গেছে কিংবা এই ছত্রাকের আক্রমণটা গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব রোভানন ইপ্রোডিয়ন গ্রুপের প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে ব্যবহার করব। এক কথা বিঘা প্রতি 200 গ্রাম যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আল্লাহর রহমতে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ থাকবে না। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা নতুন করে আর আলোচনা বাড়াবো না। আপনাদের যদি কারো সমস্যা থাকে ইনশাআল্লাহ আপনারা চাইলে এসিআই ক্রপ কেয়ারের ইপ্রোডিয়ন গ্রুপের আপনারা রোভানন ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের এই সমস্যাগুলো থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।